إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ثم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া কাসেমিয়া আরাবিয়া বারান্দিপাড়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 65তম 2 দিনব্যাপী বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম সাহেবে আমল সাহেবে আমানত সাহেবে তাকওয়া সাহেবে ফিকি হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসাতুল আলী মাদ্রাসার যোগ্য আসাতিজায়ে কেরাম কমিটির সকল সদস্যবৃন্দ আজিজ আমতুল্লাহ মাহফিল উপলক্ষে মদউল উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণ প্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাস রজব মাস রজব ও শাবান দুইটি মাস রমজানের মুকাদ্দামা ভূমিকা
যে মাসের চাঁদের শুরু থেকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত দোয়াটি পড়তেন। বরকতময় মাসের বিশেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যশোর বড় শহরের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ সুন্দর নির্বাচনে আমরা নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা শফিক সাহেব সহ আগের বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন। সব কথার পর আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। মনের অবস্থাও ভালো না, শরীরে 5-7 দিন জ্বর, ঠান্ডা, কাশ। ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম, মুরব্বী বক্তারা ওয়াজ করতেন, সোটবার হুজুর, আলী হোসেন সাহেব, যশোরের হুজুর, নানুপুরি হুজুর রাহিমাহুল্লাহ। তো সে সময় ছেলেবেলার ছেলেমেয়ে দিয়ে একটু তামাশা করতাম, সাথীদেরকে বলতাম যে দেখবা হুজুর উঠেই বলবে আমি বাড়ি অসুস্থ। সত্যি সব বক্তারা উঠে একদম বলতেন আমি খুব অসুস্থ। এই নিয়ে হাসাহাসি করতাম। তো সময় হলে সবই আল্লাহ তাআলা বুঝিয়ে দেয়। প্রতিদিন রাত মিলিয়ে 2টা, 3টে, 4টে করে প্রোগ্রাম, শত শত পথ গাড়িতে পথ চলা। আপনারা ঢাকা গেলে ঢাকা গিয়ে এসে 1-2 দিন বিরতি নেন, রেস্ট নেন, আর ঢাকা আমাদের দৈনন্দিন পায়ের তলে থাকে। কোনো কোনো দিন 2টা, 3টে বিভাগ গাড়িতে অতিক্রম করা যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। আর রাস্তাঘাট তো সব জায়গার অবদান আছে, বিশেষ করে আপনাদের এই বেল্টে ঢুকলে গাড়িরও জান থাকে না, যাত্রীদেরও জান থাকে না। পিঠ, মাজা, ঘাড় বিষ হয়ে গেছে। পিঠের মাংস মুট করে জোরে ধরে টেনে ছিঁড়ে ফেলতে উঠে পাই না, এরকম হয়ে গেছে। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা টাইম আমাদেরকে বড় একটা নিয়ামত সামনে রেখেছিলেন, দোয়ার ভান্ডার। দোয়ার ভান্ডার একটা বই আছে না, দোয়ার ভান্ডারের বই আছে না? তা আমার বই ছাড়া একটা দোয়ার ভান্ডার ছিল বাড়িতে। আজকে সেই দোয়ার ভান্ডারটাকে আল্লাহ তাআলা পেয়ে নিয়ে গেছেন। আমার মা অনেক হায়াত পেয়েছেন, 100 বছর হবে। আমার বয়স 56-57 হতে লাগতেছে। আমরা ভাই বোনগুলো 3-4 বছরের ডিস্টেন্স। আমার বড় আরো 7টা ভাই বোন। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান, আমার পরে আরো 3 জন, 11 ভাই বোন। এত সন্তানের মা আমার মা প্রায় 100 বছর হায়াত পেয়ে গেছেন। আজকে ফজরের নামাজের পরে মা একটু দুধ পান করলেন, খাওয়াইলাম আমরা। পাশে বসে প্রতিদিনই এরকম আমল হয়, আমার মার পাশে বসে। বাসার সকলেই হাফেজ আলেম, ছেলেরা মেয়েরা সকলে। আমিও মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। মৃত্যুর কোনো সিমটম লক্ষণ আমি চোখে দেখলাম, আমি চেহারা দিকে তাকাই আছি। হঠাৎ করে মনে হচ্ছে যেন শ্বাস নেই। মুখে হাত দিয়ে দেখলাম, নাকে হাত দিয়ে দেখলাম, শ্বাস নেই। মৃত্যু ঘোষণা হয়ে গেল। ভাই বিরাদার সব দূরে, ঢাকায় থাকে 3 জন, গাজীপুর থেকে। তাদের আসতে দেরি হওয়ার কারণে জানাজাটা আসরের পরে নিয়ে এসছে। আসরের পরে তো সময় থাকে না, জানাজা দাফনের পরে মাগরিব হয়ে গেল।
হুজুরকে জানাইছি, হুজুর বললেন একটু আসেন। আমি এতটুকু বললাম, প্রত্যেকটা বিষয় নিজের দিকে ঘুরাই নিলে তখন বুঝতে সহজ হয়। আজকে যদি আপনার মা মারা যেত তাহলে আপনি মাকে রেখে কোথায় যাইতেন? প্রত্যেকে কিন্তু এই জায়গায় হাত দিলেই অভিযোগ থেকে বেরোয় আসা যায়। আমার তো মা, আমার মা তো আপনার কিছু হয় না বিদায়, পরের মা মরছে, আমাদের মা বিলবাদ দিয়ে ওনার মা মরবে কেন? এই অভিযোগ আপনার হতেই পারে, কাজে আসতেই হবে। আমি তো বুঝি ডাক্তাররা রোগী দেখে, ডাক্তাররা রোগী দেখে, রোগীর কাছ থেকে ডাক্তাররা কিন্তু ইনকাম করে। রোগী তো ডাক্তারদের পণ্য, ঠিক না? কোন ডাক্তার চেম্বার খোলে বন্ধ করে, খোলে বন্ধ করে, 1 মাসের মধ্যে একটা রোগীও নাই। এই ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন দিনকাল কেমন যাচ্ছে, দেখবেন ডাক্তার কি জবাব দেবে। ডাক্তার এমন একটা হাই ছাড়বে মনে হয় যেন ডাক্তারই রোগী হয়ে গেছে। না, রোগী নাই, রোগী নাই, দেশের মানুষ সব সুস্থ হয়ে গেছে। সবাই সুস্থ বলে ডাক্তারের কাছে রোগী নেই, তাতে ডাক্তার রোগী হয়ে গেছে। তাহলে দেশের মানুষ রোগী হলে ডাক্তার খুশি, কারণ ডাক্তারদের রোগীদের কাছ থেকে ইনকাম। কিন্তু যে ডাক্তারই যে রোগীটা দেখে, ঔষধ দেওয়ার পরে, ট্রিটমেন্ট দেওয়া শুরু করার পরে রোগীর চাইতে ডাক্তার রোগীর জন্য বেশি দোয়া করে, আল্লাহ আমার রোগীটা যেন সুস্থ হয়। রোগীটা সুস্থ হয়ে যদি ডাক্তারের কাছে হাসি মুখে আসে, রোগীর চাইতে ডাক্তার বেশি আনন্দ পায়, আমার চিকিৎসা কাজে লাগছে। তার দ্বারা আরো রোগী বাড়বে, সে প্রচার দেবে অমুক ডাক্তার ভালো চিকিৎসা করে, ঠিক না? আমার বিশ্বাস তেমনই সব বক্তারা যারা মাঠে ময়দানে ওয়াজ করে, এরাও তো ডাক্তার। ডাক্তাররা, দুনিয়ার ডাক্তাররা শারীরিক রোগের চিকিৎসক, আর বক্তারা আধ্যাত্মিক রুহানি রোগের চিকিৎসক। আমরাও আপনাদের কোন একটা দাওয়াত রেখে সেদিন থেকে দোয়া করি, আল্লাহ আমাদের ওয়াদা খিলাফ না হয়, কোন কারণবশত যেন মাহফিলটা মিস না হয়ে যায়। আসতে পারলে খাইতে পারবো, সম্মান পাবো, মোটা টাকা পাবো, এদিক বিলকুল ফিকির থাকে না। শুধুমাত্র যেন আমার ওয়াদা খিলাফ না হয়ে যায়, মাহফিল ওয়াদাদের জন্য ক্ষতি না হয়, কর্তৃপক্ষের মতো আমরাও দোয়া করি। কিন্তু কার কখন কোন বিপদ আসবে কেউ বলতে পারবেন? বহুত মাহফিল এই বছর মনে হয় 10টা বাচ্চা এমন, যিনি আমাকে দাওয়াত দিয়ে গেছেন মাহফিলে যায়, সে লোকের খুঁজি হুজুর 1 সপ্তাহ আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, এই তো আজ সকালে তিনি মারা গেলেন। গতকাল রাত্রে যে জায়গা মাহফিলে গেছে, দাওয়াত দিয়ে গেছে যে ভদ্রলোক, গতকাল সকালে আমাদের খাবার বাজার করতে যাইয়ে বাজারের থেকে আসতে পথে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু আবিষ্কার করতে পারবো, 5টা বিষয় পারবো না। কয়টা? 5টা বিষয় কখনো তুমি ভবিষ্যৎ বলতে পারবা না, জানবা না, বলতেই পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবা না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে কবে কখন এটা কেউ বলতে পারবা না। সহি খবর, সম্ভাবনা আছে। এই আবহাওয়াবিদরা কি বলে? সম্ভাবনা আছে, তাই বলে না? নামবেই এভাবে জাকি মেরে বলার ক্ষমতা আছে? কত সম্ভাবনা মিস হতে দেখলাম, দেখছেন না? দেখছি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বরে কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, বাচ্চা পেটে আসার আগে দুনিয়া কেউ বলতে পারে না। পেটে আসার পরে মেশিন দিয়ে যন্ত্র দিয়ে দেখে বলবা, এটা গায়েব বলে না, এটা তো দেখে বলতেছো। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এটা কেউ বলতে পারবা না। রান্না ভাত, তরি তরকারি উত্তম, মাখায় নেছেন, লোকমা মুখে দেবেন, এর ভিতরে লোকমা আর প্লেট এর মাঝে হাত, মুখের কাছাকাছি চলে আসে, আর মাত্র 2 সেকেন্ড মুখে চলে যাবে। এর মধ্যে ছেলে এসে আব্বা র্যাবের বাড়ি ঘিরে ফেলেছে, র্যাবের বাড়ি ওই নেলাকে মুখে যাবে,
ভাত ফেলায় দিয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের মধ্যে লাফ দিয়ে কচুরি পাড়ার মধ্যে গড়িয়ে পুকুরের মধ্যে দিয়ে ডুবইয়ে ওই পাশে উঠিয়ে খালের মধ্যে দিয়ে পায়খানা ছিঁড়িয়ে বিলির ভিতরে 4 কিলোমিটার হাওয়াতে দৌড়ে যাই ওরছে বহু বাড়ি পুকুর কোনো মতে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে চারটে বান্ধা বাচ্চা দেখা দিচ্ছে অথচ নিজের দামি দামি কিনা তরকারি লোকমা মুখের কাছ থেকে ছুটে গেল, খাইতে পারলো না, হয় কি না? ওমা তাদরি নাফসুম বিআইয়াতিন তামুত, 5 নম্বর, কে কোথায় কবে কখন মারা যাবেন এটা কেউ বলতে পারবেন না। মরণের গ্যারান্টি 100%, কিন্তু কোথায় গিয়ে মরবেন এটা বলার কায়দা নাই। তবে যেখানে মরণ সেখানে যাইতেই दो चीज़ा जमीदा का सब जोर जोर एके जाबो दाना देगर खा के गोर। দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা রুজি আর রুটি, আর একটা কবরের মাটি। আপনাদের তৃপ্তি হবে না, আমি এসে বেশি ভালো পাবো না, ছেলে ওয়াদা পূরণের জন্য আসছি। আমার ভিতরটা কেমন লাগতেছে, আমি আজকে মা বাবার সম্পূর্ণ শূন্য একদিন হয়েছি। এতদিন আব্বা ছিলেন না, 2007 সালে আব্বা মারা গেছে। মাটারে নিয়ে ঘুরছি ফিরছি, একটু ছোট হয়ে গেছে, 4-5 বছরে বাচ্চাদের মধ্যে এত ছোট হয়ে গেছে আমার মা। নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। 2 বছর পর্যন্ত পোলা মনের মতো প্যাম্পাস পরাই রাখি, মুখে উঠে খানা খাওয়ায়, সব পরিষ্কার করি। তারপরও মনে চাচ্ছিল যে মা এই অবস্থায় আরো 5টা বছর থাকুক। এরপরও মনে চাচ্ছিল যে মা আমাদের সামনে না বলুক, যত কষ্টই করি না কেন। প্রতি মাসে নরমালি মায়ের পিছনে আমার ব্যক্তিগত আমার ঘরে থাকে মা, সব কিছু বাদে মার জন্য, মার খাই খেদমত ইত্যাদি জরুরিয়াতের জন্য ওষুধ পানি ছাড়াই 20,000 টাকা আমি অতিরিক্ত খরচ করি মার জন্য। তারপরেও মনে চায় মা যদি 50,000 টাকা খরচ করে তা আমি প্রস্তুত, আমার মা আরো দিন থাক। আমি বাড়ির থেকে আসার সময় আমার মাকে বলে আসি, মা আমি চাইতেছি। মা আমার হাতটা ধরে নিয়ে কথা বলতে পারে না, হাতের তালুতে একটা চুমু দেয়। মাঝে মাঝে ওই বাঁকা হাতটা ঘুরেই আমার মুখটা মালিশ করে দেয়। রাতের বেলা যখন যে গেট খুলি, সাথে সাথে আমার মা ডাক দেয়, নাসির আসছো, আজকে থেকে আর আমার এই ডাকটা কেউ দেবে না। আসার সময় আমি আর বলি, আসার কোনো জায়গা নাই আমার। মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন, মা টাকায় চুমু খাইতেন। আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে, আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না। নানান কষ্ট আমার ভিতরে সাড়া দিচ্ছে, কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা মা আছে তাদের আব্বা মাকে লম্বা হায়াতে তয়্যিবা দান করুন। যুবক, তোমাদের যাদের আব্বা মা আছে তোমরা এখনো টের পাও না। নেয়ামত বাদে যাওয়ার, নেয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝে আসে না, চলে যাওয়ার পরে আফসোস আসে। ওই আফসোসের কাজ মানে সামনে থাকতে একটু খাওয়াও, আব্বা মাকে পড়ান করে খাওয়াও, অনেকটা বড় আনন্দের বিষয়। না বলেও পারতেছি না, কেন দিনে এসে যাচ্ছে, আপনাদের বিরক্ত হচ্ছেন কেন জানি না। শেষ দিকে এসে আমার মা যে জিনিস ভালোবাসতেন আমাকে বলতেন, আর আমি রাস্তায় চলতি পথে আমার মার পছন্দের সব জিনিস খুব পেয়ে যেতাম। আমার মা বড় মাছ, পাঙ্গাস মাছ পছন্দ করে। নদীর তীরে বাজার দিয়ে আসতেছি, দেখি 10 কেজি ওজনের মধুমতি নদীর পাঙ্গাস। আমার কাছে টাকা নেই, আমি জানিয়ে বললাম ফ্রিজে রেখে দিয়ে যার সময় নিয়ে যাবো, 2 দিন পর টাকা দেবো। আমি সেই পাঙ্গাস নিয়ে মারে খাওয়াইছি। একজন বড় সুস্থ মানুষও তার 2 পিস মাছ খেতে পারবে না, আমার মা 5 পিস মাছ খেয়ে ফেলেছে। আমি আজীব যে এই বয়সের মা, একটুক মা আমার এখন এত খায় খেয়া। আমি পরে হিসাব মিলাইলাম, এই রুজি বাকি রয়েছে, ওদিকে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মাকে আল্লাহ তাআলা শেষ দিন 2 মাস এমন রুচি দিয়েছে, ডেলি 5-6 বার একটা বড় প্লেট করে ভাত খাইতেন, মুখে উঠে খাওয়া দিয়ে রাখতে সব খাইতেন। পোলা মনের মতো হা করে থাকতেন, ওটা খাওয়াতেন। তো এভাবে আমি যেখানে গেছি আমার মায়ের রুচি সম্মত সব আমি পাইছি, আর আমার মায়ের আমি কোরআন করে খাওয়াছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তো মার সময় হয়ে গেছে, চলে গেছে, বলার আর কিছুই নেই। কোনো মানুষের অকাল মৃত্যু হয় না,
যখন তার কাল সব ঠিক হয়ে যায় তখনই তার মৃত্যু হয়। 100 বছর হায়াত পেয়েছে, অতদিন পাবো কিনা জানি না। 2 শুক্রবার আগে আমি বলতেছিলাম আমি জুমা নামাজ পড়াইতে যাচ্ছি, মাকে আজকে শুক্রবার তোমরা তোমার বললেন আমি একটু সূরা কাহাফটা পড়তাম। 2 বছর মা বিছানাতে উঠে বসতে পারে না, আমি সূরা কাহাফ পড়তাম। আমি বললাম মা আপনি তো দেখে কি পড়তে পারেন, কারণ মুখস্থ পড়বো। আমি মারে সূরা কাহাফ শুরু করাই দিয়েছি, 1 পৃষ্ঠা আমার মুখস্থ শুনাইলেন আমার মা। আমার মায়ের জবানে শেষকালে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই দুটো আয়াত আমার মায়ের মুখে আমি বহুবার এই শেষ দিকে শুনছি। শেষে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার মায়ের নাতি নাতনি, আমাদের ওদিক ছেলেকে পোতা বলে, ঠিক আছে নাকি? নাতি পোতা দিয়ে 20-30 জন হাফেজ, মাত্র 20 মিনিটের ভিতরে ওরা মাকে পাশে রেখে, আমার মাকে পাশে রেখে এক কথা কুরআন শরীফ পড়ে গেছে। সবই ওনার সন্তানদের মধ্যে আমার 5 ছেলে মেয়ে হাফেজ, আমার ভাই বেটারা হাফেজ, সবাই হাফেজ, বেগনেরা হাফেজ, মাওলানা। একজাক আলেম আমার মাকে কাঁধে করে কবর এনেছে। আমি এতেই আমার আশা করি আমার মা আল্লাহর কাছে একজন মকবুল বান্দি হিসেবে আল্লাহর কাছে রওনা দিয়েছেন। আল্লাহ আমাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে এর হাজারো প্রমাণ। আব্বা আমার সন্তানকে ভালোবাসে এর প্রমাণের শেষ নেই। মা যেদিন বাচ্চা পেটে গর্ভ ধারণ করছে সেই দিন থেকে তার সন্তানের প্রতি ভালোবাসা শুরু হয়। সন্তানের যাতে ক্ষতি না হয় এই জন্য মা বহুত সতর্কতার সাথে চলাফেরা উঠা বসা করে, ঠিক না? এটাই সন্তানকে মা ভালোবাসে তার প্রমাণ। জন্মের সময় কত সতর্কতার সাথে তাকে ডেলিভারি দেয়, যে স্বাভাবিক নর্মাল ডেলিভারি করে বাচ্চার ক্ষতি হতে পারে, মা নিজের জীবনে ঝুঁকি দিয়ে একটা সাইড কাইটা অপারেশন করে পেটকারী বাচ্চা বের করে। আমি মরি আমার বাচ্চার যেন ক্ষতি না হয়, এটাই ভালোবাসার প্রমাণ, ঠিক কিনা? জন্মের পরে 2.5 বছর পর্যন্ত মা তার রক্ত মাংস দুধের মাধ্যমে চুষাইয়ে খাওয়াচ্ছে বাচ্চাকে। মা রাত্রে না ঘুমাইয়া ঘুম থেকে উঠে বাচ্চারে খাওয়াচ্ছে। নিজের কোলের মধ্যে বাচ্চা পায়খানা করে দিচ্ছে, কোলের ভিতরে পায়খানা রয়েছে, সেই অবস্থায় ঘৃণা না করে সামনের প্লেটের ভাতগুলো খাচ্ছে, অথবা প্লেটটা সরাই রেখে গোমূত্র পরিষ্কার করতেছে। এটাই মা বাচ্চাকে ভালোবাসে তার প্রমাণ। খাবার করতে কম থাকলে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, বলতে গেলে আবার সে পিছনে চলে যেতে হয়। স্বাধীনের পরে যারা ছিলেন বাংলাদেশে তারা সাক্ষী দিবেন কি পরিমাণ অভাব ছিল দেশে। রাশিয়ান ছাতু খাইছেন, মুরব্বীকে মনে আছে নাকি? কোনো মুরব্বী রাশিয়ান হলুদ ছাতু মনে আছে না? মিষ্টি মিষ্টি লাগতো। রাস্তার পাশের বুনো কচুর নিচে যে মোথা মুহি কাটি, এইটা খুইছে দিয়ে তেঁতুল দিয়ে খাটা রান্না করে অক্ত কাটাইছেন। এরা মুরব্বী আছেন না নাই? আকাশ যাও খাওয়া মানুষ আছেন না নাই? অ্যাভেলেবেল আছেন, ঠিক না? কি অভাব গেছে। 1969 আমার জন্ম, 3-4-5 বছর যখন বয়স হয়েছে তখনও বাংলাদেশের এই অভাবগুলো আমি দেখছি। একবার আমাদের ইউনিয়নের পূর্ব পাশে এক বড় লোক, উনি কাপড় দিচ্ছে এই যুদ্ধ বিধ্বস্ত গরিবদেরকে। আমার বয়স তখন 5 কি 6, কখনো প্যান্ট পরি কখনো ল্যাংটা হয়ে থাকি। তো মানুষে চাইতেছে ওই বাড়ি কাপড় আনতে, আমি আব্বা মারে না কইয়া মাঠের মধ্যে হাইটে গেছে। আমার মার পরনে মাত্র একটা কাপড়, কিভাবে গোসল করে কি দেখি করে, ছেলে মানুষ তো বুঝি না, প্রতিদিন একটা কাপড় পরতে দেখি। ওইটা আমার মাইন্ডে লাগছে, আল্লাহ যদি কোথাও একটা কাপড় পাইতাম তাহলে আমার মাকে দিতাম। যখন শুনলাম যে আমাকে কাপড় দেবে, ওই মানুষের সাথে চলে গেছি। বড়দেরকে দেশে কাপড়, আমি ছোট মানুষ সারাদিন বসে রয়েছি, একটা কাপড় আমার দেখি। এদিকে মা পাগল হয়ে গেছে, আমার পাচ্ছে না, আমি তো বলে যাই। সন্ধ্যার সময় কালো মানুষ একেবারে কালো হয়ে পুড়িয়ে করার নদীতে আসছি। মা জড়াইদের কাঁদতেছে, বাবা তুমি কোথায় গেছিলে? আমি কইলাম মা গেছিলাম অমুক জায়গায় কাপড় দেশে, সবাই দেশে, আপনার জন্য একটা কাপড় আনতে গেছিলাম, দেখি এই অভাব দেখছি। এখন আলহামদুলিল্লাহ আমার মা আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমার মার অনেক কাপড় চোপড় জমা রয়েছে, যেগুলো ব্যবহার নতুন থেকে পর্যন্ত ব্যবহার করতে পারে নাই, এখন সেগুলো ফকির মিসকিনকে দিয়ে দেব। কত রয়ে গেছে। এই অভাব দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আলাইহিস সালাম বলেন, তোমরা অভাবের ভয় পাচ্ছ, অভাবের ভয় পেও না। তোমাদের উপরে দুনিয়া ঢেলে দেওয়া হবে, তোমরা খেয়েও শেখতে পারবে না।
সকালবেলা একটা লোক গাড়ি করে বস্তা করে টাকা নিয়ে বের হবে জাকাত দেওয়ার জন্য। যাকেই প্রস্তাব দেবে, ভাই তুমি আমার জাকাতের টাকা করে নাও, সে বলবে ভাই আমার টাকাই তো কেউ দিতে পারতেছি না, আমি তোমার টাকা আবার কেন দেবো? এমন একটা দিন আসবে, হাদিসে বলা আছে। আমরা এখনো সেই দিন দেখছি না, তবে ছোটবেলা যা দেখছি তার সামনে প্রায় সেই দিন এসে গেছে। সেই চরম অভাব এখন বাংলাদেশে নেই। আমার বাড়ির কাছে ফকির ভিক্ষা করে, দুঃখের ভিতরে আমার রসের কথা এসে যায়। বাড়ির কাছে ফকির ভিক্ষা করে, সারাদিন চাউল কালেকশন করে আমি দেখি একটা দোকানে বিক্রি করে দেয়। আমি একদিন ধরছি, চাচা আপনি তো চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তা বেশি পেলেন কেন? তো ফকির কার বাবা এবারও ভেজালি চাল খাওয়া যায় না, আরো ভেজালি চাল খাওয়া যায় না। আমি কি খান? আমি স্বাভাবিক ভাবে পাইজাম খাই, আর কখনো কখনো বাসমতি খাই। ফকিরিও আরো ভেজালি চাল খায় না। আর মুরব্বীরা সাক্ষী দেন, স্বাধীনের পরে এতগুলো পান্তা ভাত এক বল পানির ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখাই দিয়ে ভাত খুঁজে পান নাই, চুমুক দেখাই মাঠে গেছেন না সেদিন? আমি নিজেই সাক্ষী, বয়স যেটুকু হয়েছে সবগুলো অতিক্রম করে আসছি, অভাব দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, দুপুর বেলা 4টে ভাত রান্তো মা, সকালবেলা রুটি। এই দুপুরে ভাতের থেকে খেয়ে দিয়ে হাড়িকে নিতে 4টে থাকতো। রাতের বেলা মা বলতো তোমরা মাখাইয়া নেলা নেলা লুকমা লুকমা খাও, আমি খাবো না, আমার খিদে নেই। মার কি খিদে নাই? মার কি খিদে নাই? অবশ্যই ক্ষুধা আছে। তো মা এই কষ্ট করে আমাকে খাওয়াইছে, তার মানে মা আমাকে ভালোবাসে। 3, 4, 5 বছর পর্যন্ত আমার গৌমুখ সাফ করছে, মা আমাকে ভালোবাসে। হাজারো প্রমাণ ভালোবাসা, ঠিক কিনা? এখন আমি আর মার ভিতরে সম্পর্ক করতে হলে মার টুকতোরা সবই দিয়ে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি যখন স্বাবলম্বী হয়েছি, আমার টুক মাকে দিতে হবে, তাহলে সন্তান আর মায়ের সম্পর্ক তৈরি হবে এবং ঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি তোমারে ভালোবাসি। এর কত প্রমাণ চাও? 1 নম্বরে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার সারা শরীরের ভিতরে অসংখ্য টাকার সম্পদ আমি দিয়ে রেখেছি। 2টো চোখের দাম হিসাব করো কত টাকা, 2টা কিডনির কত দাম, 2টা বাল্বের কত দাম, পাকস্থলীর কত দাম, তোমার হার্টের কত দাম, তোমার লাংসের কত দাম। হার্টে তোমার যদি ব্লক হইয়া যায়, 4টে ব্লক তোমাকে লাগাইতে, 4টে ব্লকে রিং পড়াইতে তোমার 4-20 লক্ষ টাকা। এমন করে তোমার রক্তের কত দাম, রক্তে যদি ক্যান্সার হয় ডায়াগনোসিস করা লাগে, মাঝে মাঝে রক্ত চেঞ্জ করা লাগে, কত টাকা রক্ত লাগে। তোমার অঙ্গ প্রত্যঙ্গের কত দাম, এই সব কিছু দাম দিয়ে তোমাকে আমি বানাইছি। এটাই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? 2 নম্বরে তোমাকে জন্ম থেকে এ পর্যন্ত লালন পালন করতে, সারা দুনিয়ার সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করলো, আমি তোমাকে লালন পালনের জন্য যে নিয়ামত তৈরি করেছি, তোমাদের সকলের হায়াত শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সূর্য বানাইছি তোমার জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। চন্দ্র বানাইছি লাইট দেয় তোমাদের জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। কথা বলেন? গ্যালনকে গ্যালন, টনকে টন, মনকে মন, নদী খাল বিল করা পানি দিয়েছি, কোনোদিন পানির বিল দেওয়া লাগে না। সারা জীবন 70, 80, 90, 100 বছর পর্যন্ত বয়স পর্যন্ত অক্সিজেন ব্যবহার করতেছো, কৃত্রিম অক্সিজেন। আইসিইউতে যায় কৃত্রিম অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে, ঘন্টায় 2-3 হাজার টাকা বিল দেওয়া লাগে। তোমরা জীবন করে আমার দেয়া ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছো, কোনোদিন বিল দাও না। ও বান্দা, কত বলবো, সারা জীবন করে বললে শেষ হবে না। এই সব কিছু যে তোমাকে পারি, এটাই হলো আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ। যে যাকে ভালোবাসে সে তার অনেক কিছু গোপন করে। দোস্তকে ভালোবাসে, 2 দোস্তের ভিতরে গভীর সম্পর্ক, একজনে আরেকজনকে ছাড়া চলতে পারে না। এই মুহূর্তে এমন 2 দোস্তের ভিতরে একে অপরে অন্যায় করলো, সেটা তার চোখে পড়ে না, ছোটখাটো মোটামুটি অন্যায় সে ক্ষমার চোখে দেখে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালোবাসি তার প্রমাণ। নামাজ পড়ো না, তারপর আমি মিটার দেই না, তোমার খাদ্য বন্ধ করি না, রমজানের রোজা না রেখে শুয়োরের মতো গট গট করে খেয়ে হেঁটে বেড়াচ্ছ, আমি তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট করাই দেই না, তোমার চাকা পাংচার করে দেই না, আমি তোমাকে কোনো বিপদে ফেলাই না। তুমি জিনা করো যখন, আমি ইচ্ছা করলে ফেরেশতা পাঠায় চাবুক দিয়ে পিটেন দিতে পারি, তাও আমি সে জায়গা পিটেন দেই না। মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন যখন খাও, আমি তোমার মুখ কামড়ে প্যারালাইসিস করে দিতে পারি, আমি তাও তোমার সে জায়গা সত্তার নামের পরিচয় দেই। আল্লাহ আল্লাহর একটা সত্তার, সত্তার মানে গোপন করনেওয়ালা। ওই মেহগনি বাগানের মধ্যে বসে তুমি মদ খাইতেছো, ওই জায়গা গোপনে আসো, আমি গোপনে রাখি, তোমার ওপেন করি না। তুমি কত অন্যায় করো, মিথ্যা কথা বলো, মুখ কান প্যারালাইসিস করে দেই না। এই চোখ দিয়ে দুনিয়ার নাপাক দেখো, চক্ষু দুটোর পাওয়ার আমি কেড়ে নেই না। এই কান দিয়ে তুমি মমতাজ মনির খান আলমগীরের গান শোনো, জানি যাত্রা করো, সাকাজির গান গুলো যাত্রা শোনো, দুনিয়ার বাউল গান আর ফাউল গান এগুলো শোনো। আমি তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাচ্ছি না, আমি শুধু সুযোগ দিচ্ছি, দেখি তুমি কখনো ফিরে আসো কিনা। এই সব কিছু আমি তোমারে ভালোবাসি, তার প্রমাণ। ঠিক না? না নামাজ হয় না, রোজা না, যাকাত না হয়, তবে খুশি গজবা থেকে কই যেতে হয় না কাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, হালাল হারাম বাছাকুটা নাই, যেমন খুশি তেমন চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অবস্থার বসার সুযোগ দিয়েছি, তুমি আমাকে আল্লাহ বলে না স্বীকার না করলেও তোমার জন্য কোনো নিয়ামত আমি বন্ধ করি না। নমরুদরে খাওয়াইছি আমি, কারুনরে খাওয়াইছি আমি, ফিরাউনরে খাওয়াইছি আমি, সাদ্দাতরে খাওয়াইছি আমি, আবু জাহেল, আবুল হাবুব, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহু আকবার, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে স্বীকার করে না, তবু আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর নিয়ামত রাজি অব্যাহত রেখেছেন। একটা নিয়ামত আল্লাহ কেড়ে নেয় না। এই কথাগুলো বারবার বলাতে বিরক্ত বোধ করছেন, আমি একটু খুঁটা দেব আল্লাহর পক্ষ থেকে, সেই জন্য কথাগুলো রিপ্লাই করছি বারবার। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, তার প্রমাণ তুমি যেদিকে তাকাবা সেদিকে দেখবা। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যে তার দেখতা হো ওদার তুই দুহায়। যাদের চোখ আছে তারা দেখে, আর গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? একই মাছ, একই মাছের বডির ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন সাপ। ইলিশ মাছের গাদার মাছে এক সাপ, সাপ পেটের মাছে আলাদা সাপ। কথা বলে শৈল মাছের পিঠের মাছে এক সাপ, পেটের মাছে আলাদা সাপ, লেজে আলাদা সাপ, মাথায় আরেক রকম সাপ। এই সব কুদরত কার? এত সুন্দর করে বানাইছি, সিজনে যে ফল যখন তোমার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য, আমি সেই সময় সেই ফলই দুনিয়ায় পাঠাই। এক সময় জ্বর হয়, ওই জ্বর ঠেকানোর জন্য আনারস লাগে, আমি সেই সিজনে আনারস বানাই পাঠাই। পেয়ারা লাগে, এক সময় পেয়ারা পাঠাই। কলা লাগে 12 মাস কাল, কলা 12 মাস কাল বানাই। নারকেল লাগে 12 মাস কাল, নারকেল 12 মাস কাল বানাই। আরে এক এক সময় এক এক ফল স্বাস্থ্যের জন্য উপকারী, সিজনারি ফল সেইভাবে বানাই। আম বানাই এক সময়, কাঁঠাল বানাই এক সময়, লিচু বানাই এক সময়, কুল বানাই আর এক সময়, অন্যান্য সব কিছু আর এক সময়। এই সবই প্রমাণ করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে। ঠিক না? এবার আল্লাহ বলেন ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না। একটা ছেলে একটা বাইরে ভালোবাসে, ফোন করে, ফোন করলে সে সেমনি তারে যা তা করে গালাগালি, এই ছোট বাচ্চা তুই আমার মনে করতে মারে মত করতে এই জায়গা প্রেম হবে কোনোদিন? প্রেম জমার জন্য দুই দলের একসাথে আগাতে হবে। কতক্ষণ? আল্লাহ কয় আমি তো আগে আগে আগায় বসে আছি তোমার ভালোবাসা দেওয়ার জন্য। এবার ইনকুনতুম তুহিব্বুন আল্লাহ, তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে, রিজাল্ট আউট হবে। তারপরে আমি তো তোমারে ভালোবাসি, আর কত বলবো? একবার বললে শেষ হবে না, জীবন ভর বললে এবার শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কতক্ষণ? কতক্ষণ? এবার আল্লাহ বলেন তুমি যদি আমারে ভালোবাসো তাহলেই রেজাল্ট আউট হবে। এবার আমি বললাম আমি আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ রেজাল্ট কি দিবা আগে কও, তাহলে তোমারে ভালোবাসবো। নালি লাখ উজ্জা মানাত আর হবল, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী আর কালী বহু আছে, তাকে ভালোবাসবো। তুমি কি দিবা, তোমার রেজাল্টটা কি হবে এইটা কও। রেজাল্ট যদি পছন্দ হয়, বিস্ফোরণটা যদি ভালো ঘটে, তাহলে তোমার আমি ভালোবাসতে রাজি। আল্লাহ কয় আমারে যদি তুমি ভালোবাসো, এক নম্বর রেজাল্ট হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব। আর আমি তোমারে ভালোবাসলে কি করব?
মদ গাঁজা ইয়াবা ভ্যাকসিন হিরোইন আর কি আর গাজা গাঁজা গাঁজা এরপরে আঠা আছে না ঢাকা যায় এই কইছে একজন করে হুজুর নতুন আর একটা শুরু হয়েছে তা তো জানেন না সেটা বাকি শূন্যগু পুড়াইয়ে দুমনির নিশা হয় তারপর শূন্যগু খায় আমি করে আল্লাহ তোমার পায়ে ধরি ওরা শূন্যগু খেয়ে থাকি যা কাঁচা আগুন না খায় সারা জীবন ধরে কোন জায়গা কি করছো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্ধবীরে নিয়ে তুমি করমজল সুন্দরবনের মধ্যে জঙ্গলের মধ্যে বইসা যশোরের বিভিন্ন রিসোর্ট আর পার্কের মধ্যে যাইয়া দুইজনে বসে বসে কি তসবিহে গোটা ফেরেশতারা দেখে না সব কিছু আমার আল্লাহ জানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই আমি তোরে ভালোবাসলে তুই যদি আমারে ভালোবাসিস রেজাল্ট আউট হবে এক নম্বর রেজাল্ট হলো একফিরলাকুম যুনুবাকুম সারা জীবনে যত গুনাহ করেছো সব মাফ কইরা দেব একটাও থাকবে না সব মাফ যে যেমন তার সাথে ভালোবাসলে ফল সেই রকম পাওয়া যায় ঠিক না গাঁজাখোরের সাথে দোস্ত-বাতালি দুধ খাওয়া যাবে গাঁজাখোরের সাথে দোস্ত-বাতালি কি খাওয়া যাবে গাঁজা খাওয়া যাবে ঠিক না চোরের সাথে দোস্ত-বাতালি কি খাওয়া যাবে মাঝে মাঝে আর নিজে শুনি না দোস্ত-বাতাইছেন চোরের সাথে বাড়ি ধুড়ি খাওয়া যাবে চোর ধরা পড়ে গেছে সাথে তার সাথে কিরা ছিল ওই ঘটনা দুই পিটেন শুরু চোরের সাথে দোস্ত-বাতালি জেল কাটা যায় ডাকাতির সাথে দোস্ত-বাতালি জেল কাটা যায় আর সন্ত্রাসের সাথে দোস্ত-বাতালি সন্ত্রাসী কইরা বিপদের ভিতরে পড়া যায় আমার আল্লাহর সাথে দোস্ত-বাতালি আল্লাহ যেমন আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুকুম মিনাত যুলুমাতি ইলান নূর আমি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি যে আমারে ভালোবাসে আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি যে আমারে ভালোবাসে সে আমার বন্ধু আমি আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আমার সমস্ত বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলো দিকে বেরিয়ে আনবো যত গুনার কাজ যত গুনার কাজ তার বড় বড় হেড গুনার কাজ সেগুলো কিন্তু ওপেনে করা যায় না গোপনে করতে হয় কথা হয় না জেনা কিছু রাস্তায় দাঁড়িয়ে করা যায় চুরি কি দিনের বেলা দেখাশোনা করা যায় এগুলো সব গোপনে না ডাকাতিও সবচেয়ে জমে অন্ধকার কুয়াশা মশারি তার মধ্যে যাকে ডাকাতি হতে শুরু করে মদ গাঁজায় আবার কি খোলা জায়গা খাওয়া যায় এমন করে যত গুনার কাজ আছে বড় বড় গুলো সব গোপনে অন্ধকারে আর বড় বড় ইবাদত গুলো ওখানে করা যায় হজ করা যায় ওখানে মক্কা মদিনায় যাইয়া ঈদের নামাজ পড়া যায় খোলা মাঠে ঈদগাহে যাইয়া জুমার নামাজ পড়া যায় খোলা মাঠে বড় মসজিদে যাইয়া আর তাফসীর মাহফিলে যাই তাফসীর কোরআনে কারীমের তাফসীর শোনা যায় টুপিটা ইবাদত মাথায় রেখে মানুষের মধ্যে দিয়ে ঘোরা যায় দাড়ি সুন্নাত এটা দাড়ি মুখে থাকা অবস্থায় যে কোনো জায়গা যাওয়া যায় কথা কোন জায়গায় যায় না একেবারে চোখে আঙুল ধরে দেবো এক জায়গা খেয়াল করেন এক জায়গা আবার খেয়াল করেন এক জায়গা 10 জন হুজুর আছে বড় বড় হুজুর এরা পাগড়ি টুপি দাড়িয়ালা এর মধ্যে যদি একজন বেদাড়িয়ালা প্যান্ট পরালা ঢোয়ে ওকে কিন্তু বেশিক্ষণ লাস্টিং করতে চায় না খালি সিবে থাকে আর মামলাটাকে মুখ খান বেঁধে রায় কত তাড়াতাড়ি ওই জায়গাতে সত্যি পারে কারণ এই জায়গা মানে মানায় না 1 লক্ষ দাড়ি কাটালার মধ্যে যদি এরকম একটা দাড়িয়ালা সুন্নতি মানুষ যায় ওনার কি একটু লজ্জা করবে ওনার ওই জায়গা থেকে বেরোয় আসার জন্য ব্যস্ত হওয়া লাগবে যত ইবাদত আছে সমস্ত ইবাদত ওখানে করা যায় জিকির জোরে করা যায় তিলাওয়াত জোরে করা যায় ওয়াজ জোরে করা যায় নামাজ জোরে পড়া যায় টুপি ওখানে পড়া যায় দাড়ি ওখানে রাখা যায় ফরজ ওখানে করা যায় যাকাত কি বলা হয় যাকাত ওখানে দেয়া যায় হজ ওখানে করা যায় জুমা ওখানে করা যায় সব ইবাদত খোলামেলা করা যায় এটা হলো আলোতে করা যায় আর যত গুনাহ কাজ এগুলো শর্ত অনুযায়ী গোপনে করতে হয় আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আমি ইমানদারের বন্ধু আমি যারা বন্ধু বানাইছি তারা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি মদের আড্ডা থেকে দুধের আড্ডায় নিয়ে আসি গানের আড্ডা থেকে ভজের আড্ডায় নিয়ে আসি চুরির আড্ডা থেকে হালাল ব্যবসায় নিয়ে আসি ঘুষের আড্ডা থেকে হালাল বেতনের মধ্যে নিয়ে আসি বেনামাজি থেকে নামাজের মধ্যে নিয়ে আসি আরে গান আড্ডা থেকে জামাতের নামাজ
বেশি। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা আমারে ভালোবাসে না কাফের, তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা তার বন্ধুদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। একজন হাফেজে কোরআনকে শয়তান যদি বন্ধু বানাইতে পারে, লাস্টে তারে জিনা করাইয়া ছাড়ে, লাস্টে তারে মদ খাওয়াইয়া ছাড়ে, লাস্টে তারে গাঁজা খাওয়াইয়া ছাড়ে। একজন ভালো মানুষ যদি ভালো মানুষকে যদি শয়তানে ধরে, ভালো থেকে তারে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গায় নিয়ে ছাড়ে, লাস্টে সমাজের মুখে চুনকানি দিয়ে তারপরে ছাইরা দেয়। ঠিক কি না? তাহলে এবার দোস্ত বাঁধাবো কি শয়তানের সাথে না আল্লাহর সাথে? জোর হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার অন্তর্গতের অটল বিশ্বাসী বন্ধু পাগলরা, তোমরা আমাকে যারা ভালোবেসেছো, তোমাদের জন্য অনুরোধ, তোমাদের কাছে অনুরোধ, তোমরা পাক্কা মুসলমান হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পরম অনুসরণ করো না। ও কিন্তু তোমাদের মুখে চুনকাই দিতে চাইলে দেবে, লাস্টে যে সে বলবে আমি তোমাদেরকে বলি নাই, তোমার চিন্তা তুমি করো। আমার একটা হাফেজ নামীদের সব আমি চট করে আনতে পারি না। আল্লাহু আকবার। হাসরের মাঠে শয়তান বলবে তোমার চিন্তা তুমি করো, আমি তোমার আদায় দায়িত্ব নিতে পারবো না। আর দুনিয়ায় এদিক টাকা শয়তান क्या हसियत है मुझे हजरत इंसान पर फिर बदो खुद करे लानत करे शैतान पर। শয়তানে কয় এই মানুষের উপরে আমার জমের আশ আসে, তো বলে আশ আসে, হাসি লাগে মানুষের উপরে আমার খুব হাসি লাগে। কেন? কারণ মানুষের স্বভাব আকাম করে নিজে, ধরা বলি কয় শয়তানে করেছে। বিড়ি খাইয়ে ধরা পড়ছে আব্বার কাছে, আব্বা যদি সব দিছে বিড়ি খাই কপ শয়তানে খাওয়াছে। শয়তান কে সুরা কিনলি দি তুই, আমি তোরে খালাম কি? এই গ্যাস লাইট কিনলি, বিড়ি কিনলি তুই, গাঁজা কিনলি তুই, আমা কিনলি তুই, জিনা করে সব প্রসেস তুই করলি। আর এখন যখন ধরা পড়ে গেছে সেই জন্য আমার শয়তানে করাইছে। ঠিক আছে, আমি একদিন থাকলাম বাড়ি, তুমি খাওয়া কদিন খাইয়ে যা। শয়তানে এমন কৌশলে করে টেরও বলে না, দিক দেখা এই খেয়াল করে এমন ভাবে ঢুকি, এমন সরলভাবে ঢুকি। নবী পাক বলেন ইন্না শাইতানা ইয়াজরি আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, শিরা উপশিরায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমিন কা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্তের সাথেও কি চলে? ওয়ালা আমিননি, হ্যাঁ আমার রক্তের সাথেও শয়তান চলার চেষ্টা করে। ওয়ালাকিন্নাল্লাহ আনানি ফাউসলাহু, কিন্তু আল্লাহ আমারে প্রাইভেট ভাবে গার্ড দেয়, পাহারা দেয়, তাই শয়তান আমার মধ্যে ঢুকতে পারে না। আমি সারা জগতের আর কেউ পরবর্তীতে পাহারা দেবে না। সব নবী রাসূলকে শয়তানের হাত থেকে আল্লাহ পাহারা দিয়ে হেফাজত করেছে। নবী রাসূলুল্লাহ ছাড়া কেউ আল্লাহ পাহারা দেয় না। সিদ্দিক আকবর, আবু বকর আর তারই কলিজার টুকরা সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করতেছেন? শুনতেছেন? না শুনলে কয়ে দেবেন আপনি জন্মের দুর্বল, মনোকামনা শরীর দুর্বল না। এবার সে বিদায় বিচার করতে আসতেছে। আবু বকরের মতো আব্বা নবীর পরে কিয়ামত পর্যন্ত কি আর আসবে? আয়েশার মতো মেয়ে কি আর হবে? আয়েশার মতো মেয়ে, যে আয়েশা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক বদমাশ একটা তহমত লাগাইছে, সেই তহমতের থেকে আয়েশাকে পবিত্র করার জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত আয়াত তেলাওয়াতও থাকবে, পড়লে দেখি হবে আয়েশার চরিত্রের পবিত্রতা সম্পর্কে। তাই বোঝেন আয়েশা কেমন আর আবু বকর কেমন। কালকে বলতেছিলাম যেন কোন জায়গায় মেরাজের রাতে হুজুর আলাইহিস সালাম আরশে আজিমে যায় সবে মাত্র পা রাখছে। এর আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে নিজে হাতে, কিন্তু আরশে উঠতে দেয়নি। আরশে জান্নাতে রাখছে, আরশে উঠতে দেয়নি। আজকে নবী যখন আরশে আজিমে গিয়ে পা রাখছেন এই রজব মাসে 26 রজব দিবাগত রাত, নবী উঠার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছে আবু বকর, আবু বকর। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আবু বকরের এই কণ্ঠ। হুজুর দাঁড়ায় গেছে, আল্লাহ আমার আগে কোন নবী রাসূলের জায়গা আসে নাই, পরেও কেউ আসবে না, এই আরশে কেউ তুমি উঠতে দেবে না আমাকে ছাড়া। এই জায়গায় সেই শুনি তুমি আবু বকরের ডাক, সে ডাক শুনলো, সে কি আমার আগেই শুনিয়েছে?
হুজুর কেন না ওই শিফির দুনিয়া, আপনার আবু বকর দুনিয়া চলাফেরা করতেছেন, তাই যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলাম, এটা হলো আমার আবু বকর। তার মানে তুমি আবু বকরকে ভালোবাসছো আর আবু বকর তোমাকে ভালোবাসছে, দুইজনের বন্ধুত্ব তো আমার কাছে এত ভালো লাগছে, কাজে আমি এই জায়গায় একজন ফেরেশতারে আবু বকর বানাইছি, এই জায়গায় আলাদা একটা আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যে চেহারা, আমার আবু বকর সেই চেহারা, তোমার আবু বকর যে কণ্ঠ, আমার আবু বকর সেই কণ্ঠ। দুনিয়ায় তুমি আবু বকরকে যতবার ডেকে ডেকে তৃপ্তি নাও, আমি আমার আবু বকরকে অতবার ডেকে তৃপ্তি নিই। তো সুরে সুরে মিল আছে নাকি, তাই শুনোর জন্য একটা ডাক দিলাম, আল্লাহ একেবারে হুবহু বানানোরা তো আল্লাহ। আবু বকরে আবু বকর, দুই আবু বকরে খালেক কে? আল্লাহ। দুনিয়ার মেশিন গুলো সবই একই সাইজে বানায়, দুনিয়ার মানুষ একটু বেশ হয় না। মানুষে যদি বানাতে পারে, ওই ক্যামেরায় যে কটা বানাচ্ছে এক কোম্পানিতে সবই একই মডেল, মোবাইল যে কটা বানাচ্ছে সব একই সাইজে, তাহলে একই মানুষে যদি হাজার হাজার মোবাইল, হাজার হাজার পার্সপাতি একই রকম বানাইতে পারে, আল্লাহ তাআলা কোটি কোটি আবু বকর একই রকম বানাইতে পারে কি পারে না? এই হলো আবু বকর, একটু শর্টে পরিচয় করলাম। আর ওই হলো আয়েশা। এই দুই বাপ বেটির ভিতরে কোনো সন্দেহ থাকার গন্ধ আছে? দুই বাপ বেটি ঘরের মধ্যে বসে গল্প করতেছে, আয়েশার ঘরে আবু বকর আসছে, বাপ বেটি গল্প। হুজুর জানে যে ও ঘরে আর কেউ নেই, হুজুর পাশের স্ত্রীর রুমে বসা, তো ওখান থেকে শেষ সময় তার ওয়াল বিল্ডিং না, এই খেজুরির পাতার বেড়া, ওই পাশে এই পাশে কথা শোনা যাচ্ছে, হুজুর শুনতেছেন যে দুই বাপ বেটি কথা বলতেছে। কিছুক্ষণ পরে হুজুর শোনা যে তৃতীয়টা পুরুষ কণ্ঠ, তৃতীয়টা পুরুষ কণ্ঠ, এবং এই কণ্ঠটা কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল নাই। হুজুর তো সব সাহাবার কণ্ঠ জানেন। হুজুর মাইন্ড করলেন যে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে তোমার আয়েশার সামনে কোনো পর পুরুষ আসে নাই, ঘটনা কি? ওই রুমের থেকে বেরোইয়া এই রুমে আয়েশার রুমের দরজার কাছে আয়েশা উকি মেরে দেখে হুজুর পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়লেন, ওগো ভাইরা কাফিরা সালাম, আর যে ওখানে বসা ছিলেন তৃতীয় পুরুষ, সে শিয়ালের মতো পালাইছে। হুজুর আবু বকরকে বললেন, আবু বকর তাও বের হয়ে আসেন। বাইরে এনে বলতেছেন লা তানিজু আলাল মুগিবা, লা তানিজু আলাল মুগিবা, আপনি তো আমার শ্বশুর, আমার শাশুড়ি আম্মাকে বেঁধে রেখে কোন নারীকে নিয়ে জীবনে কোনোদিন নির্জন হবেন না। এই কথা যদি বলে আয়েশার ঘরেতে বেরোয় এনে, তখন আবু বকরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় না? কি যেন হুজুর দেখছেন, কি যেন হুজুর শুনছেন, দুই বাপ এটা কি করলাম, দুই বাপ এটি কি করলাম, কি অন্যায় করলাম, হুজুর কি দেখলেন যে আজকে বের করে আইনে এই কথা বলতেছেন? আবু বকর, হুজুর কি হয়েছে একটু কম দিদি। আবু হুজুর বললেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। ও আবু বকর, এনিম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হইলে, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, একমাত্র স্বামী স্ত্রী, তাও ও জায়গায় শয়তান যায়। যার কারণে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের সময় শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ আমাদের দুইজনকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও, আমাদের মিলনের মধ্যে শয়তানের মিলন থেকে তুমি বাঁচাও, আমাদের যে সন্তান দিবা আল্লাহ তারও তুমি শয়তানের ক্ষতির হাত থেকে বাঁচাও। স্বামী স্ত্রীর মিলনের সময় দোয়া পড়া লাগে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী পাক